হাই গাইস। তো এখন রাত বাজে হচ্ছে 11:30। তো এই টাইমে আমি একটা মজার গল্প নিয়ে আসলাম তোমাদের কাছে। আমি এর আগে বলেছি যে আমি অনেক গল্প জানি। তো গল্প জানার মধ্যে আজকে ভাবলাম তাহলে এই টাইমে একটু ফ্রি হলাম, তাহলে একটু গল্প তোমাদের সামনে শেয়ার করা যাক। সেই গল্পটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা আত্মা নিয়ে। যে আত্মা সবাই কিন্তু বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না, কিন্তু আত্মা এই জিনিসটা আছে। তো ভাবছিলাম তাহলে এই গল্পটা একটু শেয়ার করা যাক। গল্পটি হচ্ছে প্রথমে হলো, মানে আমার দেখা গল্প নয়, আমার হচ্ছে শোনা গল্প। কেমন শোনা? যেমন আমার বাবা কিন্তু অনেক কিছু, মানে ভূত পেত আত্মা অনেক কিছু দেখেছে। কেননা উনি তো একজন পূজারী, ব্রাহ্মণ। অনেক রাত করে পূজা করিয়ে নিয়ে বাড়ি ফিরে। তো এই টাইমে একদিন হঠাৎ করে নিশি রাত্রে কালী পূজা করতে গেছে। ওই টাইমে রাত্রি তখন 12টা, পূজার সব কিছু জোগাড় হয়ে গেছে। তো শ্মশানের কাছে মন্দিরটা, ওখানে কেউ সহজে রাতের বেলা মানে যায় না। আর ওখানে হচ্ছে পূজা। আর আমার বাবার যে বংশধর, ওরা হচ্ছে এই কালীর থেকেই, মানে ওরা মানে বিশ্বাস, মা কালীকেই ওরা মানে খুব বিশ্বাস করে। আজও অবধি আমাদের সেই বংশের তুলনায় আমাদের বিবাহ বা কোনো অনুষ্ঠান হলে, হলুদের কাজ হলেই আগে আমার মায়ের বাড়িতে কালী পূজা হবে, তারপর অন্য অন্য কাজ হবে। মানে আগে মায়ের গায়ে হলুদের কাজ হবে, তারপর অন্য কাজ। তো যাই হোক, তো সেই দিনের গল্পটা আমি বলছি। তো ওখানে দুটো মানুষ ছিল। এক ছিল আমার বাবা, আরেকজন ছিল পূজার যে জোগাড় করে দেয় ব্রাহ্মণের সাথে, সেই ছিল। তো হঠাৎ করে এক সময় ওখানে কেউ ছিল না। মানে তখনকার যুগে না একটু আলো টালোর অসুবিধা ছিল, লণ্ঠনের ব্যবহার একটু প্রচলন ছিল, মানে অনেক দিনের কথা মোটামুটি। তো বাবা বলে এক বাড়িতে গেছে, ওই লোকটাকে বলে যে তুমি থাকো, আমি 10 মিনিট পর আসছি, পূজার জোগাড় তাতে তুমি করো। তো এই টাইমে ওখানে কেউ নেই, শুধু লোকটাই আছে। আর মন্দিরের পিছনে এদের তো মা কিন্তু ওখানে দাঁড়িয়েই আছে, প্রতিমাটা আছে। মন্দিরের পিছন দিকে একটা মানে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, মানে খরমর খরমর, মানে একটা কি একটা কেমন ধরনের আওয়াজ, সেই আওয়াজ হচ্ছে। ওই আওয়াজ পেয়ে ওই লোকটা বলছে, কে ওখানে, কে ওখানে, কে? তখন মানে কোনো সারা শব্দ নেই, একদম নিঝুম। আর তারপর ওটা আওয়াজটা বন্ধ হওয়ার পর কিছুক্ষণ পরে আবার একটা পায়ের তোড়ার মানে শব্দ, নুপুরের শব্দ, ঝমঝম ঝমঝম নুপুরের শব্দ, এরকম শব্দ। আর হচ্ছে এত সুন্দর, মানে ফুলের সেন্ট, মানে খুব সুগন্ধি ফুলের সেন্ট পাচ্ছে। আর পায়ের নুপুরের শব্দ, ঝলমল ঝলমল, মানে একটা মলমল একটা শব্দ, ঝুমুর ঝুমুর শব্দ করছে। ওই দেখে নিয়ে লোকটা না এতটা ভয় পেয়ে গেছে। ভয়ের জন্য সে, মানে যে লোকটা কোনোদিন গান করে না, ওর মুখে এত জোরে আওয়াজ, মানে গান করতেছে, খুব চিৎকার করে করে গান করছে। তখন আমার বাবা বলছে, এ তো এত গান করে না, কি হয়েছে ব্যাপারটা, যাই তো। তখন লোকটার নাম ছিল মধু। তো বলছে কি, মধু, এই মধু, মধু তো কী হয়েছে, তুই এত জোরে জোরে গান করছিস? তখন আমার বাবাকে জড়িয়ে ধরছে ভয়ে, বলছে কি, ঠাকুরদা তুমি তুমি এখন আসলে, তুমি যদি না আসতে আমি এক্ষুনি মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যেতাম মাটিতে। কেন, কি হয়েছে? কেন, এই এই ঘটনা ঠাকুরদা। তখন বাবা বলল, আরে বোকা, ওটা কিছু না, ওটা মায়েরই কৃপা, ওটা মাই তোকে দেখা দিতে চাইছিল, তোর ভয়ের জন্য এরকম হয়নি। তো গাইস, কেমন লাগলো আজকের এই আমার গল্পটা? তো
তোমরা অবশ্যই এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। যারা যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমি আরও অন্য অন্য আমার অনেক ধরনের আত্মাদের নিয়ে আমি গল্প জানি বা শুনেছি, তোমাদেরকে আমি শোনাবো এবং তোমরা অনেক মজা পাবা। কমেন্টে তোমরা জানাও আরও কী কী তোমরা শুনতে চাও, কেমন কেমন গল্প। অ্যাকচুয়ালি আত্মার সম্পর্কে আমি অনেক গল্প জানি। আমার পূর্বপুরুষের বাবার যে বংশ তারাও অনেক গল্প টল্প করে গেছে আমার বাবাকে। আমাদের আগে না তখনকার সময় মানে বসে থাকতাম, আমার বাবা খুব গল্প করে করে আমাদেরকে শোনাতো, আর রাত পার হয়ে যেত আর ঘুম ধরে যেত, খুব সুন্দর লাগতো। গরমের সময় বিশেষ করে লাইন থাকতো না, গল্প করি 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 করে সবাই ঘুমিয়ে যেত। তো গাইস, আজকের ভিডিওটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও নিত্য নতুন আমি অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।